আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি জীবনের কোনো এক সময় এমন দিন পার করেছেন ফরজ নামাজ পড়া হয়নি? হয়তো পড়াশোনার ব্যস্ততা, চাকরির চাপ, ব্যবসার চিন্তা, অসুস্থতা, ঘুম, অলসতা কিংবা দিনের ব্যাপারে অজ্ঞতার কারণে অনেক নামাজ ছুটে গেছে। আজ যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসতে চান, তখন কি আপনার বুকের ভেতর একটা কষ্ট কাজ করে? আপনি কি কখনো মনে মনে এটা ভেবেছিলেন, বলেছিলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার অবাধ্য হয়েছি, কিন্তু আমি এখন আপনার কাছে ফিরে আসতে চাই, আপনি কি আমাকে ক্ষমা করবেন? যদি আপনার হৃদয়ে এই অনুভূতিটুকু থেকেও থাকে, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ রহমতের আশা নিয়ে আপনি আজকের এই ভিডিওটি দেখতেছেন। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, মানুষ ভুল করে, মানুষ গুনাহ করে, কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে নিজের ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। আজকের ভিডিওটি কোনো বিতর্কের জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, বরং যারা আল্লাহ সন্তুষ্টি চান, যারা তাদের ছুটে যাওয়া ফরজ নামাজের ব্যাপারে জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি। আজ আমরা দাফে দাফে খুব সহজ ভাষায় আলোচনা করব কাজা নামাজ আসলে কি, কোন নামাজ কাজা হয়ে যায়, কাজা নামাজের নিয়ত কীভাবে করবেন, ফরজ নামাজের কাজায় কোন সূরা পড়বেন, প্রতিটি ওয়াক্তের কত রাকাত কাজা পড়তে হবে, কোন সময়ে কাজা নামাজ পড়া যায় আর কোন সময়ে পড়া যাবে না, সালাম ফেরানোর পর দোয়া ও মুনাজাত কিভাবে করবেন, আর যদি আপনার বহু বছরের নামাজ কাজা হয়ে থাকে, তাহলে কোথা থেকে শুরু করবেন। অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে হয় কাজা নামাজ শুরুই করেন না, নয়তো ভুল পদ্ধতিতে পড়ে থাকেন। তাই অনুরোধ করব, ভিডিওটির একটি অংশ বাদ দিবেন না, কারণ আমরা প্রতিটি বিষয়ে দাফে দাফে আলোচনা করব, যাতে শেষ পর্যন্ত আপনার মনে কোনো প্রশ্ন না থাকে ইনশাআল্লাহ। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং মনে হয় এটি অন্য কোনো মুসলিম ভাই বা বোনের উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ বহু বছরের কাজা নামাজ আদায় করার সঠিক নিয়ম জানতে পারবে। আল্লাহ তাআলা আপনাকেও সেই নেকির অংশীদার বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, প্রথমেই আমাদের জানতে হবে কাজা নামাজ বলতে আসলে কি বোঝায়। খুব সহজ ভাষায় বললে, কোনো ফরজ নামাজ যদি তার নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা না হয়, তাহলে সেই নামাজকে কাজা নামাজ বলা হয়। অর্থাৎ সময় চলে যাওয়ার পর সেই নামাজ আদায় করাকে কাজা আদায় করা বলা হয়। এখন প্রশ্ন হলো, কোন পরিস্থিতিতে একটি ফরজ নামাজ কাজা হয়ে যায়? ধরুন, ফজরের নামাজের সময় সূর্য উঠার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি সেই সময়ের মধ্যে ফজরের ফরজ নামাজ আদায় না করেন, তাহলে সূর্য ওঠার পর সেই ফজরের নামাজ কাজা হয়ে যায়। একইভাবে জোহর, আসর, মাগরিব ও এশার নামাজও তাদের নির্ধারিত সময় পার হয়ে গেলে কাজা হয়ে যায়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝে রাখা দরকার। সব মানুষ একই কারণে নামাজ মিস করেন না। কেউ ঘুমিয়ে পড়েন, কেউ সত্যিই ভুলে যান, আবার
কেউ অবহেলা, অলসতা বা দুনিয়ার ব্যস্ততায় ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, নামাজ পড়েন না। যিনি গুম বা ভুলের কারণে নামাজ আদায় করতে পারেননি, তিনি যখনই স্মরণ করবেন বা ঘুম থেকে উঠবেন, তখনই সেই নামাজ আদায় করবেন। এ বিষয়ে সহিহ হাদিস স্পষ্ট নির্দেশনা রয়েছে। আর যিনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছেন, তার জন্য বিষয়টি অত্যন্ত ভয়াবহ। তিনি আল্লাহর কাছে আন্তরিক তওবা করবেন, ভবিষ্যতে আর নামাজ ছাড়বেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা করবেন, দৃঢ় সংকল্প করবেন এবং বহু আলেমের মতে পূর্বের ছুটে যাওয়া ফরজ নামাজগুলো আদায় করার চেষ্টা করবেন। তাই আজ যদি আপনার মনে কষ্ট থাকে যে আমার অনেক নামাজ ছুটে গেছে, তাহলে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার রহমতের ব্যাপারে বান্দাদের আশা হারাতে নিষেধ করেছেন। তাই অতীতের ভুল নিয়ে শুধু আফসোস করেই বসে থাকবেন না, বরং আজ থেকে আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো আপনার জীবনে 10টি নামাজ কাজা হয়েছে, হয়তো 100টি, হয়তো তার চেয়েও বেশি। সংখ্যা যতই হোক, আজ থেকে শুরু করুন কাজা নামাজ। প্রতিদিন নিয়মিত ফরজ নামাজ আদায় করুন এবং সুযোগ অনুযায়ী কাজা নামাজও পড়ুন। ধারাবাহিক আমলই একজন মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে। এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি নিয়ে অনেক মানুষের মনে প্রশ্ন থাকে। প্রায় শোনা যায়, কাজা নামাজের নিয়ত কি? আরবিতে নিয়ত বলতে হবে, বাংলায় বললে হবে, মুখে না বললেও কি নামাজ হবে না? চলুন খুব সহজেই বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমেই মনে রাখবেন, নিয়ত হলো অন্তরের ইচ্ছা ও সংকল্প। আপনি কোন ইবাদত করতে যাচ্ছেন, কার জন্য করেছেন এবং কোন নামাজ আদায় করতেছেন, এই দৃঢ় সিদ্ধান্ত আপনার অন্তরে থাকাই নিয়ত। উদাহরণস্বরূপ, আপনি অজু করলেন, যায় নামাজে দাঁড়ালেন এবং আপনার মনে রয়েছে, আমি আজ ফজরের কাজা ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই আন্তরিক সংকল্পই নিয়ত। অনেকেই মনে করেন অবশ্যই মুখে বিশেষ কিছু আরবি শব্দ উচ্চারণ করতে হবে, কিন্তু কোরআন কিংবা সহিহ হাদিসে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের আগে নির্দিষ্ট শব্দে মুখে নিয়ত পড়তেন বা সাহাবায়ে কেরামকে তা করতে নির্দেশ দিয়েছিলেন। এ কারণে বহু আলেম বলেছেন, অন্তরের নিয়তই যথেষ্ট। তবে কেউ যদি নিজের মনোযোগ ধরে রাখার জন্য মুখে বাংলায় বা আরবিতে নিয়তের অর্থ বলে, সেটিকে নামাজের আবশ্যিক অংশ মনে করা উচিত নয়। বলতে পারবে, কিন্তু সে অবশ্যই আদায় করতে হবে এমন মনে করা যাবে না। আসল বিষয় হলো অন্তরের সংকল্প। এখন একটি বাস্তব উদাহরণ দেখি। ধরুন, আজ আপনি 2 রাকাত ফজরের কাজা আদায় করবেন। আপনি মনে মনে ইচ্ছা করলেন, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আজ ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করছি, এতেই নিয়ত হয়ে গেল। আবার যদি জোহরের 4 রাকাত ফরজ কাজা পড়েন, তাহলে আপনার অন্তরে থাকবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করতেছি। একইভাবে আসর, মাগরিব এবং এশার ক্ষেত্রেও একই রকম হবে। অর্থাৎ যে নামাজ আদায় করবেন সেটি অন্তরে নির্ধারণ করবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে শুনবেন, সেটি হচ্ছে অনেকের বহু বছরের কাজা নামাজ রয়েছে। তখন প্রশ্ন আসে, আমি যদি ঠিক মনে করতে না পারি কোন দিনের নামাজ, তাহলে কি করব? এক্ষেত্রে অনেক ফকিহ বলেছেন, আপনি যে ওয়াক্তের নামাজ কাজা করছেন সেটি নিয়ত করবেন। যেমন, আমার উপর বাকি থাকা
ফজরের ফরজ নামাজ কাজা আদায় করতেছি। এভাবে ধারাবাহিকভাবে আদায় করতে থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার আন্তরিকতা জানেন, আর তিনি বান্দার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, নিয়তের সবচেয়ে বড় সৌন্দর্য হলো ইখলাস, একনিষ্ঠতা। সুবহানাল্লাহ। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে ইবাদত করা, আল্লাহর গোলামি করা। মানুষের প্রশংসা, লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করা। কারণ আল্লাহ তাআলা আমাদের অন্তরের অবস্থা জানেন। তাই আজ থেকে নিয়তকে সহজ করুন, কিন্তু আন্তরিক করুন। বাহ্যিক শব্দের চেয়ে অন্তরের সত্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা এমন একটি প্রশ্নের উত্তর জানব, যেটি প্রায় প্রত্যেক মুসলিমের মনে আসে। কাজা নামাজে কি আলাদা কোনো সূরা পড়তে হয়? কাজা নামাজের জন্য কি বিশেষ কোনো দোয়া বা বিশেষ সূরা রয়েছে? অনেকে মনে করেন কাজা নামাজের জন্য হয়তো আলাদা নিয়ম আছে, আলাদা সূরা আছে, কিংবা এমন কোনো বিশেষ আমল আছে যা সাধারণ ফরজ নামাজে নেই। কিন্তু বাস্তবতা হলো, কাজা নামাজের পদ্ধতি মূলত সেই ফরজ নামাজের মতোই, যার কাজা আদায় করা হচ্ছে। অর্থাৎ আপনি যদি ফজরের কাজা পড়েন, তাহলে যেভাবে ফজরের ফরজ নামাজ আদায় করা হয় ঠিক সেভাবেই আদায় করবেন। যদি জোহরের কাজা পড়েন, তাহলে জোহরের ফরজের নিয়মেই পড়বেন। আসরের কাজা, মাগরিবের কাজা এবং এশার নামাজের কাজাও একইভাবে তাদের নিজ নিজ নিয়মে আদায় করবেন। এখন আসুন সূরা পড়ার বিষয়টি বুঝি, মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, এরপর পড়বেন সানা হাত বেঁধে। যদি আপনার মাযহাব অনুযায়ী পড়েন, তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলো পড়ে তারপরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা মনে রাখবেন, সূরা আল ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। প্রতিটি রাকাতে সূরা আল ফাতিহা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর প্রশ্ন আসে, ফাতিহার পরে কি অন্য সূরা পড়তে হবে? উত্তর হলো হ্যাঁ, অন্য সূরা মিলাতে হবে, এটা ওয়াজিব। যেসব রাকাতে সাধারণ ফরজ নামাজে সূরা ফাতিহার পরে অন্য সূরা বা কোরআনের কিছু আয়াত পড়া হয়, কাজা নামাজেও ঠিক সেভাবেই পড়বেন। উদাহরণ হিসেবে, আপনি যদি ফজরের 2 রাকাত ফরজ কাজা আদায় করেন, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটি সূরা আপনি পড়বেন। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে একটি সূরা আপনি পড়বেন, মিলাবেন। আপনি চাইলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা কাউসার, সূরা আসর কিংবা আপনার মুখস্থ থাকা কোরআনের অন্য যে কোনো সূরা পড়তে পারেন। কিন্তু মনে রাখবেন, ইসলামে এমন কোনো সহি দলিল নেই যে কাজা নামাজে অবশ্যই একটি নির্দিষ্ট সূরাই পড়তে হবে। তাই কেউ যদি বলে এই সূরা না পড়লে কাজা নামাজ হবে না, তাহলে সেই কথার সহি কোনো দলিল নেই। আরেকটি বিষয় অনেকেই জানতে চান, যদি আমার খুব কম সূরা মুখস্থ থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনার যতটুকু কোরআন মুখস্থ আছে সেটুকুই আপনি পড়ুন, সেটুকু দিয়ে নামাজ পড়ুন। আল্লাহ তাআলা বান্দার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। আজ যদি আপনার 3টি সূরা মুখস্থ থাকে, সেই 3টি সূরা পড়ুন, 3টি সূরা দিয়ে নামাজ পড়ুন। তবে পাশাপাশি প্রতিদিন নতুন নতুন সূরা শেখার জন্য চেষ্টা করুন। কোরআন শেখা নিজেই একটি মহৎ ইবাদত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় নামাজকে কঠিন মনে করি, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য দিনকে সহজ করেছেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিয়মে বিনয়ের সঙ্গে
একাগ্রতা চিত্তে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করা। হয়তো আপনার অতীতের অনেক নামাজ কাজা হয়েছে, কিন্তু আজ যদি আপনি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ধীরে ধীরে কাজা নামাজও আদায় করতে থাকেন, আল্লাহর রহমতের আশা নিয়ে চলার একটি সুন্দর পথ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। অনেকেই মনে করেন কাজা নামাজের নিয়ম হয়তো সাধারণ ফরজ নামাজ থেকে আলাদা। কেউ কেউ ভাবেন এতে হয়তো অতিরিক্ত কিছু পড়তে হয় অথবা কিছু অংশ বাদ দিতে হয়, কিন্তু বাস্তবতা হলো যে ফরজ নামাজ কাজা হয়েছে সেই নামাজের আদায়ের পদ্ধতি কাজা নামাজেও অনুসরণ করা হয়, অর্থাৎ রুকু, সেজদা, কিয়াম, বৈঠক, তাশাহুদ এবং সালাম সব কিছুই ফরজ নামাজের মতোই হবে। চলুন দাফে দাফে পুরো বিষয়টি জেনে নেই। প্রথমে সুন্দরভাবে অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কিবলামুখী হয়ে দাঁড়াবেন। এরপর অন্তরে নিয়ত করবেন যে আপনি কোনো ওয়াক্তের কত রাকাত ফরজ কাজা আদায় করতেছেন। এরপর 2 হাত তুলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। তারপর যথা নিয়মে সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন এবং এরপর অন্য একটি সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়বেন, অথবা আপনি যে কোরআনের আয়াত মুখস্থ পারেন সেটিও পড়তে পারেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে শান্তভাবে অবস্থান করবেন এবং তাসবিহ পড়বেন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। এরপর রব্বানা লাকাল হামদ। তারপর প্রথম সেজদায় যাবেন। সেজদায় যাওয়ার পরে সেজদা এমন একটি মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে, তাই তাড়াহুড়ো কখনোই করবেন না। প্রশান্ত মনে সেজদা করুন। 2 সেজদার মাঝে কিছুক্ষণ বসবেন, তারপর দ্বিতীয় সেজদা করবেন। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন এবং একইভাবে সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলিয়ে আপনি তারপর রুকু ও সেজদা সম্পন্ন করবেন। যদি 2 রাকাতের নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাত শেষে তাশাহুদ, দুরুদে ইব্রাহিম এবং আপনার মাযহাব অনুযায়ী আপনি দোয়া পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপর ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আর যদি 4 রাকাতের ফরজ কাজা নামাজ হয়, যেমন জোহর, আসর বা এশার ফরজ, তাহলে দ্বিতীয় রাকাত পড়ার পর আপনি তাশাহুদ পরিমাণ বসবেন। তারপর আপনি আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। তারপরে তৃতীয় ও চতুর্থ রাকাত সম্পূর্ণ করবেন, শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন শেষ 2 রাকাতে। তারপর শেষে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবেন। মনে রাখবেন কাজা নামাজ বলে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। কাজা নামাজ পড়তে গিয়ে খুব দ্রুত রুকু সেজদা আপনারা অনেকেই করেন, অথচ নামাজের অন্যতম সৌন্দর্য হলো খুশু ও খুজু, অর্থাৎ বিনয়, মনোযোগ ও প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করে নামাজ পড়তে নিষেধ করেছেন এবং নামাজের প্রতিটি রুকুন সুন্দরভাবে আদায় করার শিক্ষা দিয়েছেন। তাই আপনি যদি প্রতিদিন 1টি বা 2টি কাজা নামাজও আদায় করেন, চেষ্টা করুন যেন প্রতিটি রাকাত মনোযোগের সঙ্গে পড়া হয়, কারণ আল্লাহ তাআলা শুধু আমাদের কাজই দেখেন না, আমাদের আন্তরিকতাও দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো বহু বছর আল্লাহর ঘর থেকে দূরে ছিলেন, কিন্তু আজ যদি সত্যিকার অর্থে তার দিকে ফিরে আসেন, তাহলে এই ফিরে আসাটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। কখনো শয়তানের দোকায় পড়ে এই কথা ভাববেন না যে এত নামাজ বাকি, আর পরে কি হবে। বরং আজ থেকে শুরু করুন একদিন
এক ওয়াক্ত এক ওয়াক্ত এক রাকাত হলেও এগিয়ে চলুন। এখন প্রশ্ন হলো, কাজা নামাজ কখন আদায় করা যাবে, আর কি কোন নির্দিষ্ট সময় আছে যখন কাজা নামাজ পড়া নিষেধ? চলুন খুব সহজভাবে বুঝে নেওয়া যাক। খেয়াল করে শুনবেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, কাজা নামাজ সাধারণত যে কোনো সময় আদায় করা যায়, কারণ কাজা নামাজ হলো এমন একটি ফরজ ইবাদত যা সময় মতো ছুটে গেছে, তাই তা পরে আদায় করা আবশ্যক হয়ে যায়। তবে ইসলামে কিছু নির্দিষ্ট সময় আছে যেগুলোতে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এই সময়গুলোতে নফল নামাজ তো দূরের কথা, কাজা নামাজও পড়া যায় না। এই তিনটি নিষিদ্ধ সময় হলো, প্রথমত সূর্য উঠার সময়, দ্বিতীয়ত সূর্য একেবারে যখন মাথা বরাবর চলে আসে তখন আপনি নামাজ পড়তে পারবেন না, ওই সময় নামাজ পড়া নিষেধ। অর্থাৎ খেয়াল করে শুনবেন, অর্থাৎ জোহরের সময় শুরু হওয়ার ঠিক আগে কিছুক্ষণ সময়কে মাকরুহ বা নিষিদ্ধ সময় বলা হয়। তৃতীয়ত সূর্য ডুবার সময়, অর্থাৎ আসরের পর সূর্য যখন অস্তমিত যাচ্ছে সেই সময়ও নামাজ পড়া নিষেধ, ওই সময় নামাজ পড়া হারাম। এ তিনটি সময় ছাড়া বাকি সময়গুলোতে আপনি অজু করে কাজা নামাজ আদায় করতে পারেন। এখন প্রশ্ন আসে, কোন সময়ে কাজা নামাজ পড়া উত্তম, সবচেয়ে ভালো? উত্তর হলো, সাধারণভাবে আপনি চাইলে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের সঙ্গে কিছু কাজা নামাজ যুক্ত করে পড়তে পারেন। যেমন ফজরের নামাজের পরে একটি কাজা, অথবা জোহরের আগে বা পরে কিছু কাজা নামাজ আদায় করতে পারেন। অনেক আলেম পরামর্শ দেন কাজা নামাজকে একসঙ্গে বড় বোঝা মনে না করে ধীরে ধীরে নিয়মিতভাবে আদায় করা উচিত, কারণ ইসলাম আমাদের উপর এমন কোনো দায়িত্ব চাপায় না যা আমরা সহ্য করতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে যদি বহু বছরের নামাজ কাজা হয়ে থাকে তাহলে দুশ্চিন্তা করবেন না, আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আজ আপনি যদি আন্তরিকভাবে তওবা করেন, নিয়মিত ফরজ নামাজ শুরু করেন এবং ধীরে ধীরে কাজা নামাজ আদায় করতে থাকেন, তাহলে এটি আপনার জন্য এক বিশাল নেক আমলের পথ খুলে দিতে পারে। মনে রাখবেন, শয়তান সবসময় আপনাকে নিরাশ করতে চেষ্টা করবে। সে বলবে এত নামাজ পড়ে কি হবে, কিন্তু ইমানদার ব্যক্তি কখনো হতাশ হয় না, কখনো হতাশ হয় না। সে আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রাখে এবং ছোট ছোট পদক্ষেপে সামনে এগিয়ে যায়, আল্লাহর দিকে ফিরে আসে। এখন আমরা এমন একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি অনেক মানুষের হৃদয়ে চাপ বা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রশ্ন হলো, যদি বহু বছরের নামাজ কাজা হয়ে যায় তাহলে আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, আদৌ কি সম্ভব? প্রথমে মনে রাখুন, আল্লাহ তাআলা বান্দার উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। তাই আপনি যতটুকু সামর্থ্য রাখেন, আল্লাহ আপনার সেই চেষ্টাকেই গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এখন বাস্তব পদ্ধতি বুঝি। আপনার যদি বহু বছরের নামাজ কাজা থাকে তাহলে প্রথমে আতঙ্কিত হবেন না। একসাথে সব কিছু শেষ করার চিন্তা না করে একটি সহজ পরিকল্পনা নিন। আপনি প্রতিদিনের ফরজ নামাজের পাশাপাশি অতিরিক্ত 1 থেকে 2 ওয়াক্ত কাজা নামাজ আদায় করতে পারেন। যেমন ফজরের পরে ফজরের একটি কাজা, অথবা জোহরের পরে জোহরের একটি কাজা। এভাবে ধীরে ধীরে শুরু করলে আপনার উপর কোনো চাপ পড়বে না, আবার কাজাও চলতে থাকবে। অনেকেই বড় ভুল করেন, একদিনে অনেক কাজা পরে আবার
কয়েকদিন বন্ধ করে দেন। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় ধারাবাহিকতা। ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা অল্প হলেও নিয়মিত করা হয়। তাই আপনি অল্প শুরু করুন, কিন্তু নিয়মিত রাখুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো নির্দিষ্ট সংখ্যার চাপ না নিয়ে বাস্তব সক্ষমতা অনুযায়ী চলা। কারণ অনেক সময় মানুষ বলে, আমার 10 বছরের নামাজ কাজা আছে, কিন্তু প্রতিদিন কত রাকাত পড়তে হবে সেটি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। এতে শুরুই করা হয় না। আপনি সহজভাবে চিন্তা করুন, আজ আমি যতটুকু পারি ততটুকু কাজা নামাজ পড়ব, কাল আবার পড়ব। এই ধারাবাহিকতা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। আরেকটি সুন্দর উপায় হলো, আপনি যদি কোনো নফল কাজা করেন, যেমন অতিরিক্ত সুন্নাত বা নফল নামাজ, সেই সময় কিছু কাজা নামাজও আদায় করতে পারেন। এতে ধীরে ধীরে আপনার কাজ আর বোঝা কমতে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর দিকে ফিরে আসা কখনো দেরি হয়ে যায় না। যত দেরি হয়েছে আজ থেকে নতুন জীবন শুরু করা সম্ভব। হয়তো অতীতে অনেক ভুল হয়েছে, অনেক নামাজ ছুটে গেছে, কিন্তু আজ যদি আপনি সত্যিকারভাবে অনুতপ্ত হন এবং আল্লাহর পথে ফিরে আসেন, তাহলে এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। শয়তান সবসময় আপনাকে থামাতে চাইবে, বলবে এত কাজা নামাজ তুমি পড়বে কেন? কিন্তু আপনি মনে রাখবেন, আল্লাহ বলেন তিনি কারো উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না। তাই ভয় পাবেন না, হতাশ হবেন না, শুধু শুরু করুন। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, এখন আমরা এমন একটি অংশে আসছি যেটা শুধু ইবাদতের অংশ নয়, বরং একজন বান্দার হৃদয়ের কান্না ও আল্লাহর সঙ্গে সম্পর্কের মুহূর্ত। কাজা কাজা নামাজ আদায় করার পর অনেকেই ভাবেন, এখন কি আলাদা করে কোনো দোয়া পড়তে হবে? কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর কাছে ক্ষমা চাইব? চলুন খুব সহজভাবে বুঝে নেই। প্রথমেই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, নামাজ শেষ করার পর আপনি যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এর জন্য কোনো কঠিন নিয়ম নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অন্তরের ভাঙ্গা মন, অনুতপ্ত হৃদয় এবং আল্লাহর প্রতি গভীর আশা। যখন আপনি একটি কাজা নামাজ শেষ করবেন, তখন কিছুক্ষণ বসে আল্লাহর দিকে মনোযোগ দিন। মনে মনে ভাবুন, আমি কত বড় ভুল করেছি, আমি কত বড় অপরাধ করেছি, কত নামাজ আমি মিস করেছি, কিন্তু আজ আমি ফিরে এসেছি। এই অনুভূতিটাই সবচেয়ে বড় দোয়া। এরপর আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে পারেন, হে আল্লাহ, আমি আপনার একজন দুর্বল বান্দা। আমি আমার জীবনে অনেক ফরজ নামাজ ছেড়ে দিয়েছি। আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু আজ আমি আপনার দরজায় ফিরে এসেছি, তওবা করতেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, অতীত গুনাহগুলো মাফ করে দিন, আমাকে ভবিষ্যতে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এটাই সবচেয়ে সুন্দর মুনাজাত, যা হৃদয় থেকে আসে। অনেকেই ভাবেন দোয়া করতে হলে শুধু আরবি ভাষায় বা নির্দিষ্ট শব্দে বলতে হবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার ভাষা বুঝেন, আপনার চোখের অশ্রু বুঝেন, আপনার হৃদয়ের কষ্ট বুঝেন। তাই আপনি বাংলায়, আপনার নিজের ভাষায়, মায়ের ভাষায় যতটা পারেন আন্তরিকভাবে দোয়া করুন। আরেকটি সুন্দর সময় হলো, খেয়াল করে শুনেন, সিজদার সময়। কারণ সিজদা হলো সেই মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে
নিকটবর্তী হয়। আপনি চাইলে নামাজের সেজদায় গিয়ে দীর্ঘ সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মনে অবশ্যই রাখবেন, আল্লাহ তাআলা শুধু নামাজের সংখ্যা দেখেন না, তিনি দেখেন বান্দার হৃদয় কেমন। যদি আপনার চোখে পানি না আসে, তবুও হৃদয়ে আফসোস থাকে, হে আল্লাহ, আমি আপনার হক আদায় করতে পারিনি, এই অনুভূতিটাই আল্লাহর কাছে অনেক মূল্যবান। তাই দোয়াকে কঠিন মনে করবেন না, মনে রাখবেন এটি একটি হৃদয়ের সম্পর্ক। আজ থেকে চেষ্টা করুন প্রতিটি কাজা নামাজের পরে অন্তত কিছু মুহূর্ত আল্লাহর সঙ্গে কথা বলার মতো দোয়া করতে। হয়তো এই একটি মুহূর্তই আপনার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। কাজা নামাজ নিয়ে সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। আজ আমরা সেই ভুলগুলো পরিষ্কারভাবে বুঝে নেব, যাতে আমাদের ইবাদত সঠিক ও গ্রহণযোগ্য হয় ইনশাআল্লাহ। প্রথম ভুল ধারণা হলো, অনেকেই মনে করেন অনেক নামাজ কাজা হয়ে গেলে আর আদায় করে লাভ নেই। প্রিয় ভাই ও বোনেরা, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল চিন্তা। আল্লাহর রহমত কখনো শেষ হয় না। যত বড় গুনাহ হোক, যত বছরই নামাজ ছুটে যাক, আল্লাহর দরজা সবসময় খোলা। তওবা করে ফিরে এলে আল্লাহ ক্ষমা করতে পারেন। দ্বিতীয় ভুল শুনবেন, ধারণা হলো কাজা নামাজ আদায় করা খুব কঠিন, তাই শুরু করা দরকার নেই। এটাও শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের একটি ধোঁকা। কাজা নামাজ একসাথে শেষ করতে হয় না, বরং ধীরে ধীরে প্রতিদিন অল্প অল্প করে আদায় করলেও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে তার সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। তৃতীয় ভুল ধারণা হলো কাজা নামাজে আলাদা সূরা বা আলাদা নিয়ম রয়েছে। অনেকেই মনে করেন এটাও সঠিক নয়। কাজা নামাজের নিয়ম ঠিক সেই ফরজ নামাজের মতোই, শুধু সময় পরে আদায় করা হয়। সূরা ফাতিহা ও অন্যান্য সূরার সাধারণ নিয়ম অনুযায়ী পড়তে হবে। চতুর্থ ভুল ধারণা হলো মুখে নিয়ত না বললে নামাজ হবে না। ইসলামে নামাজের নিয়ত মূলত অন্তরের সংকল্প, মুখে বলা জরুরি নয়। অনেকেই এই কারণে বিভ্রান্ত হয়ে নামাজ শুরু করতে দেরি করেন, যা ঠিক নয়। পঞ্চম ভুল ধারণা হলো আগে অনেক গুনাহ হয়েছে, এখন আর আল্লাহ আমাকে গ্রহণ করবেন না, ক্ষমা করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এটি সবচেয়ে বড় ভুল চিন্তা, ভুল ধারণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তিনি তার বান্দার সব গুনাহ ক্ষমা করে দেন। শুধু শর্ত হলো সত্যিকার তওবা। এখন সঠিক দৃষ্টিভঙ্গি কি? সঠিক দৃষ্টিভঙ্গি হলো, যদি আপনার কাজা নামাজ থাকে, তাহলে দুশ্চিন্তা না করে আজ থেকেই শুরু করুন। ছোট হলেও নিয়মিত করুন, আন্তরিক তওবা করুন, আর ভবিষ্যতে কোনো নামাজ যেন না ছুটে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আপনার অতীত দেখেন না, শুধু তিনি দেখেন আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন। আজ যদি আপনি ফিরে আসেন, তাহলে হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমি আপনার কাছে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, যদি আজকের রাতটায় আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, যদি আজ ঘুমানোর পর আর কোনো দিন এই পৃথিবীর আলো না দেখেন, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি উত্তর দেবেন বলেন? যখন তিনি জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, আমি তো তোমাকে দিনে 5 বার আমার সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছিলাম, তুমি কোথায় ছিলে? একবার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন, কত বছর এই সুযোগ এই দুনিয়ার জন্য
দৌড়িয়েছি, কত মানুষের জন্য কেঁদেছি, কত টাকা পয়সার হিসাব করেছি, কিন্তু যে রব আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রতিদিন আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমার প্রতিটি নিঃশ্বাসের মালিক, তার সামনে দাঁড়ানোর সময় কি আমি ঠিকমতো বের করতে পেরেছি? কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় আমার দর্শক শ্রোতা, মৃত্যু কখনো ছোট বড় দেখে আসে না, সে যুবক বৃদ্ধ দেখে আসে না। কবরস্থানে গিয়ে দেখুন, সেখানে মানুষ শুয়ে আছেন যারা হয়তো ভেবেছিলেন আরও অনেক বছর বাঁচব, পরে তওবা করব, পরে আল্লাহর কাছে ক্ষমা চাইব, পরে নামাজ শুরু করব, কিন্তু সেই পরে আর তাদের জীবনে আসেনি। আজ আপনি এই ভিডিওটি দেখতেছেন, আপনি দেখছেন, এটি আল্লাহর একটি বড় নিয়ামত হতে পারে। হয়তো আল্লাহ আপনাকে আবার তার দিকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন। তাই দয়া করে আর দেরি করবেন না, আজ থেকেই 5 ওয়াক্ত নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানান। যদি আপনার কাজা নামাজ থেকে থাকে তাহলে হতাশ না হয়ে আজই প্রথম কাজা নামাজটি আদায় করুন। হয়তো আজ মাত্র 2 রাকাত, আগামীকাল আরও 2 রাকাত, তারপর ধীরে ধীরে এগিয়ে যান। মনে রাখবেন, আল্লাহ আন্তরিক বান্দার ছোট ছোট আমলও ভালোবাসেন। আরেকটি কথা, যখন আপনি সিজদায় যাবেন তখন আপনার রবের কাছে বলবেন, হে আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আমার হক আদায় করতে পারিনি আল্লাহ, কিন্তু আজ আমি ফিরে এসেছি তোমার কাছে, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আমাকে ক্ষমা করুন। আমার হৃদয়কে নামাজের সঙ্গে জুড়ে দিন। মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমাকে অটল রাখুন এবং ক্ষমাপ্রাপ্ত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে নিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার চোখে যদি আজ এক ফোঁটা অনুতাপের অশ্রু আসে, তাহলে সেই অনুতাপকে মূল্য দিন, গুরুত্ব দিন, সেই অনুভূতিকে হারিয়ে যেতে দিবেন না। এই ভিডিও শেষ হওয়ার পর মোবাইল হাতে নিয়ে আরেকটি ভিডিও দেখার আগে উঠে যান, অজু করুন, এবং যদি আপনার কোনো কাজা নামাজ বাকি থাকে তাহলে আজই অন্তত একটি কাজা নামাজ আদায় করুন। হয়তো এই এক ওয়াক্ত কাজা নামাজই হবে আপনার নতুন জীবনের শুরু। হয়তো এই একটি সেজদায় হবে আপনার রবের দিকে ফিরে আসার প্রথম পদক্ষেপ। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অতীতের সব ভুল, সব গুনাহ ক্ষমা করে দিন। আমাদের ছুটে যাওয়া সালাতের ব্যাপারে আমাদের প্রতি রহম করুন, আমাদের প্রতি দয়া করুন, আমাদের হৃদয়ে সালাতের ভালোবাসা সৃষ্টি করুন। আমাদের এমন তৌফিক দিন যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে পারি, ঈমানের সঙ্গে বেঁচে থাকতে পারি, ঈমানের সঙ্গে যেন মৃত্যু দান করো এবং কিয়ামতের দিন আপনার আরশের ছায়ায় স্থান দিন। আমিন। সকলে বলি ইয়া রাব্বাল আলামিন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অন্য মুসলিম ভাই বোনদের কাছেও পৌঁছে দিন, তারাও জানবে, শিখবে। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ আবার নামাজে ফিরে আসবে, কাজা নামাজ আদায় করবে, তাদের জীবন পরিবর্তন হবে। আর কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসার কারণ হন, তবে সেটি অবশ্যই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের হেফাজতকারী বানিয়ে দিন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। যারা নিয়ত করেছেন কাজা নামাজ আদায় করবেন, তারা সবাই ইনশাআল্লাহ কমেন্টে লিখুন এবং আল্লাহ শুকর আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ।